বিদ্যুতের আলো, ডলারের ছায়া, ডলারের দুর্নীতি ও আরো জালি। আমি আরো জালি মাতাব্বর, পেশায় মাজারের খাদেম। গ্রামের লোকেরা আমাকে গঞ্জি কাশেবি বলে ডাকে। অনেকে আমাকে সংশয়বাদী বলে আখ্যায়িত করে আর মেরে ফেলার ইচ্ছে পোষণ করে। এতে আমার কোনো দুঃখ নাই। আমার একটি পাঠাগার আছে। দূর দূরান্ত থেকে বহু পুস্তক সংগ্রহ করেছি। নিজে পাঠ করি এবং অন্যদেরও পাঠ করতে দেই। মাস্টার ও কমলাকান্ত এখানে পুস্তক পাঠ করেন। হারিকেন হাতে বটতলায় মাস্টার ও কমলাকান্তের জন্য অপেক্ষা করছি। আহা, কি মনোরম বাতাস, তাই না আরো জালি? বলিতে বলিতে অন্ধকার হইতে কমলাকান্ত আসিয়া উপস্থিত হইল। আরে মাস্টার কোথায়? আসিল না? এই বটগাছের স্থানটি আমার অতি প্রিয়। নদীর ওপার হইতে শীতল বাতাস আসিয়া বটগাছের পাতা দোলাইয়া দেয়, যেন তাহারা হাসিতেছে। কি যে মধুর! যদি এমন সময় জ্যোৎস্না রাত পাইতাম, তবে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেখিয়া ফেলিতাম। ইহা বলিতেই মাস্টার আসিয়া কহিলেন, আজও চাঁদ উঠিয়াছে কমলাকান্ত, তবে আলোটি বেশ ম্লান, যেন লো ভোল্টেজে জ্বলিতেছে আমার ঘরের বাতি। হ্যাঁ মাস্টার, তুমি ঠিকই বলিয়াছ। সকলেই একই সমস্যায় আছেন। আমরা যখন ছোট ছিলাম, তখন বিদ্যুৎ না থাকিলে বন্ধু বান্ধব একত্র হইতাম, গল্প করিতাম, সরকারের সমালোচনা করিতাম আর বিদ্যুৎ সমস্যা সমাধানের পথ খুঁজিতাম। আমার বিশেষজ্ঞ বন্ধুদের বলিতাম, বড় আকারের কোনো ব্যাটারি তৈরি করা যায় কিনা, যাহা বিদ্যুৎ সংরক্ষণ করিয়া গোটা বাংলাদেশে সরবরাহ করিতে পারিবে। তাহারা বলিত, এটি সম্ভব নহে, কারণ এত বড় আকারের ব্যাটারি তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল এবং এর রক্ষণাবেক্ষণ কঠিন। আরো জালি, তখনকার সাংবাদিকরা প্রশ্ন করিতে জানিত, কিন্তু এখনকার সাংবাদিকেরা প্রশ্ন করিতে লজ্জা পায়। যদি তাহারা প্রশ্ন করিত বিদ্যুৎ কেন নাই, উত্তরে শুনিতে পাইত জ্বালানি নাই, অথবা যন্ত্রাংশ নষ্ট, বিদেশ থেকে আনা হয় নাই। এখানেই আমার প্রশ্ন, জ্বালানি নাই কেন, যন্ত্রাংশ আনা হয় নাই কেন? উত্তর হইত ডলার সংকট। আসল সমস্যা ডলার সংকট। সেই ডলার প্রকল্পের নামে দেশে ঢুকিয়া পরবর্তী সময়ে বিদেশে পাচার হইতেছে। বড় বড় প্রকল্পের নামে সেই ডলার বিদেশে পাচার করা হয়। প্রকল্পগুলির আড়ালে যে পরিমাণ টাকা কাগজে দেখানো হয়, তাহার সিংহভাগ বিদেশে গোপনে পাচার করা হয়। প্রকল্পগুলি যদি দেশীয় হইত, তবে এই টাকা পাচার অনেক কম হইত। আরো জালি, এখন বুঝিতে পাইয়াছ, সংকট বিদ্যুতে নহে, বরং সংকট অর্থ পাচারে। তাহা হইলে এর দায় কার? আরো জালি প্রশ্ন করিলেন। তাহার দায়িত্ব যিনি পালন করিতেছিলেন, সেই সময়কার প্রধানমন্ত্রী, যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এখন বুঝিলে এই খাতগুলিতে আমদানি করতে হয়, তাই ডলার পাচারের এটি একটি বড় মাধ্যম ছিল। আচ্ছা, অনেক কথা হইল, এখন বলো
গ্রামের লোকেরা আমাকে মারিতে চায় সংশয়বাদী বলিয়া। আমি সাধারণ মানুষ, কি করিব? আরজালি, তুমি তো তাহাদের খেলার গুটি মাত্র। সে আর এক গল্প, বলিব আর একদিন। আস্তিক নাস্তিকের খেলা। বলিতে বলিতে কমলাকান্ত অন্ধকার পথ দিয়া তাহার গৃহের দিকে রওনা হইল। আমিও মাস্টার চুপচাপ বহুক্ষণ বসিয়া রইলাম। কমলাকান্ত তাহার গৃহের পথে অগ্রসর হইল। নদীর দিক হইতে আসা মৃদুমন্দ বাতাস আমাদের মনকে আন্দোলিত করিতেছিল। এমন সময়ে রাতের প্রহরী বলিল, ঘুমাও তোমরা, ঘুমাও, আমি আছি পাহারায়। এবং হারিকেন লইয়া কুটকুটে অন্ধকার রাতে আমাদের দিকে অগ্রসর হইল। কে ওখানে? আরজ নাকি? হ্যাঁ করিম ভাই, উত্তর দিলাম। প্রহরী বললেন, উলিপুর উপজেলার 7 বিটা গ্রামের কৃষক সাদ মিয়ার পুত্র 28 দিন চিকিৎসার পর মারা গিয়াছে। চারিদিকে নিস্তব্ধতা এবং কালো অন্ধকারে আবৃত সমগ্র গ্রাম। আর আমি এবং মাস্টার বটগাছের তলায় নিস্তব্ধভাবে বসিয়া রইলাম বহুক্ষণ বহুক্ষণ।